হ্যালো সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আমি আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আমি এই যে বসে আছি না প্ল্যাটফর্মে, এটা হলো অশোকনগর প্ল্যাটফর্মে বসে আছি। এখান থেকে যাব বাবার বাড়ির দিকে, মানে বামনগাছিতে। ওখানে আমার একটু কিছু কাজ আছে, বাড়িতে আর যাব না আজকে। তো কাজটা হলো ব্যাংকেও আমার একটু কাজ আছে, আর একটা দরকারি কাজও আছে, সেটা পরেই বলছি। তার আগে দেখুন, এই দেখুন প্ল্যাটফর্মে ট্রেন ঢুকবে অবস্থা, সেই সময় দেখি এই ছোট্ট গরুটা কোথার দিয়ে যেন এসেছে। তো এসে দেখুন সবার সামনে গিয়ে এরকম মাথা নুইয়ে দিচ্ছে যাতে ও আদর খেতে পারে। তারপরে হঠাৎ করে আমাদের ট্রেনটাও চলে এসেছে। আমরা সবাই এবারটা একে ছেড়ে একেও বলছে সবাই যে কিরে তুইও কি ট্রেনে উঠবি, তুইও কি ট্রেন চড়ার শখ হয়েছে, এই বলতে বলতে আমরা সবাই ট্রেনে উঠে গেলাম। উঠে চললাম বাবার বাড়ির পথে। ওখানে গিয়ে এই যে নেমেও গেছি, এখন যাব প্রথমে ব্যাংকের আমার একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা মিটিয়ে তারপরে যাব হচ্ছে, এই যে ব্যাংকে চলে এসেছি, সেই কাজটা মিটিয়ে নিচে আর একটা কাজ আছে। সেটা হলো আমার বাবার আধার কার্ডে কিছু ভুল, মানে নামের স্পেলিংয়ে ভুল আছে, সেইটাই বারাসাত থেকে প্রথমে ঠিক করতে গিয়েছিলাম। কারণ এখানে সাইবার ক্যাফে থেকে বলল যে এখানে তো হচ্ছে না, সেটা বারাসাতে ব্যাংকে গেলে তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো বারাসাত ব্যাংকে গেছিলাম ঠিকই, যাওয়ার পরে ওখান থেকে আবার ফিরিয়ে দিল। বলছে আমাদের এখানে হয় না, ওটা হতে গেলে পুরো একদম আধার সেন্টারে যেতে হবে। তারপরে ওই ব্যাংকের থেকে বেরিয়ে এই যে এইখানেই এই দাদাটার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়। তো এই জায়গাটাও আমাকে একজন দেখিয়ে দিয়েছে যে এই দাদাটা অ্যাপয়েন্টমেন্ট নেই আধার সেন্টারে যাওয়ার জন্য। এই দাদাটা এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে 100 টাকা দিয়ে। তারপরে গিয়ে আমি আধার সেন্টারে গেলে একবারে ভালো হবে, মানে আর ধাক্কাধাক্কি করতে হবে না, লাইনে অতক্ষণ দাঁড়াতে হবে না, খালি টোকেনটা নিয়ে কাজ হলেই চলে আসা যাবে। তারপরে এই যে এখানে আমি টিকিটটাও কেটে নেবো, কারণ আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর এই যে এখান টিকিটটা কেটে নিয়ে তারপরে বাড়ির দিকে আবার রওনা দেবো। টিকিটটা কেটে এখন যাব শ্বশুরবাড়ির পথে রওনা দেব। তো প্ল্যাটফর্মে আসতে না আসতে আমার খুবই খিদে পেয়ে গেছিলো, তাই কিনে নেব একটা ক্রিম রোলটা ছিঁড়ে খেতেই যাব, এমনকি ট্রেনটাও ঢুকে গেছিলো। আচ্ছা, ট্রেনে উঠে তারপরে খেতে খেতে বাড়ির পথে যাব। আমার কাছে কথা হলো, যখন আধার কার্ড এরা করে তখন কি এরা অন্ধের মতো আর কানকালার মতো করে, যে শোনে এক করে এক, যে পরবর্তীকালে ভুগতে হয়তো আমাদের, এখানে গেলে হবে না, ওখানে গেলে হবে না, এই করতে হবে ওই করতে হবে। সবার কি এত সময় আছে? একবারে একটা কাজ এরা কেন যে করে না জানি না। প্রত্যেকটা এমনকি আমার আধার কার্ডের মধ্যেও ভুল আছে, নামের অক্ষরের, মানে একটা স্পেলিং মিসিং হয়, কখনো ডেট অফ বার্থ ভুল, কখনো নামের স্পেলিং ভুল, কখনো বাংলা নামের অক্ষর ভুল। কি সমস্যা, বারবার জিজ্ঞাসা করলেই হয়ে যায়। এদিকে আমরা যখন বারবার বলতে যাবো তখন ওদের অধৈর্যের শেষ নেই, এরকম একটা ভাব দেখায় যে কি বিরক্তিকর একটা ব্যাপার সৃষ্টি করেছি আমরা। তারপরে আবার ভুল আধার কার্ডও আসবে, তো কেন, যখন তোরা করবি তখন ঠিকঠাকই করে নে, বলতে গেলেও আবার সমস্যা। যাই হোক, বাড়ির পথে চলেই এসেছি। এই যে বাড়িতে ঢুকে গেছি। চলুন দেখি, আমার ছেলেটাকে সেই সকাল থেকে রেখে গেছিলাম বাবা ঠাম্মি আর দাদুর কাছে। বাড়িতে একটু কাজ হচ্ছে, তো তাই জন্য একটু ঢুকতে সমস্যা হচ্ছে। এই ঘরে ঢুকে দেখবেন একবার ছেলের মুখটা, অনেকক্ষণ ধরে ছিলাম তো, এক ডাক দিয়েছি আর দৌড় দিয়ে চলে এসছে। তো যাই হোক, এখনকার ভিডিও এইটুকুই। পরের ব্লগে ওই আধার সেন্টার যে যাব সেইটারই একটা ভিডিও নিয়ে আসবো, ছোট্ট ক্লিপ। তো টাটা এখনকার মতো।